রাশিচক্রে 12টি রাশি আছে, তার মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। তো মেষ রাশি মঙ্গলের রাশি। জেনারেলি মেষ রাশির লোকরা একটু অ্যাগ্রেসিভ হন, কোনো কিছু করার পর ভাবেন, ভেবে করেন না। তো এরকম তাদের একটু পার্সোনালিটি। এবার দেখা যাক তাদের 2026 কেমন যাবে। একদম। তো আমরা প্রথমেই দেখব যে বৃহস্পতির গোচর। বৃহস্পতি 2026-এর জানুয়ারি থেকে জুন অবধি কিন্তু মিথুন রাশিতে থাকবে, অর্থাৎ মেষ লগ্ন অনুযায়ী তৃতীয় স্থান দিয়ে গোচর করবে। অর্থাৎ তারা এতদিন যে জায়গাগুলোতে এফর্ট দিচ্ছিল এবং ফল পাচ্ছিল না, এবার সেই ফলটা কিন্তু এই 6 মাসে পাবে, জানুয়ারি থেকে মে অবধি তারা সেই ফলগুলো পাবে। পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো হবে, সোশ্যাল মিডিয়াতে পপুলারিটি বাড়বে, এবং তাদের যদি কোনো থিসিস পাবলিশ করতে হয়, যারা পিএইচডি করছেন তাদের থিসিস পাবলিশ করার জন্য ভালো। যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট হতে চাইছেন, বৃহস্পতির দৃষ্টি নবমে থাকার জন্য তারা প্রেগনেন্সির জন্য ভাবতে পারেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তমে থাকার জন্য বিবাহ স্থানটা ভালো। অর্থাৎ যে সমস্ত মেষ লগ্ন মেষ রাশির লোকেরা বিবাহের কথা চিন্তা করছেন, তারা কিন্তু বিয়ের কথাটা ভাবতে পারেন 2026-এর প্রথম 5 মাস, জানুয়ারি থেকে মে মাসের একদম 31 তারিখ অবধি। আচ্ছা, তারপরে বৃহস্পতি প্রচণ্ড তীব্র গতিতে, অর্থাৎ অতিচারী মুভমেন্টে 2রা জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে কিন্তু কর্কটের উপর দিয়ে চলে যাবে। মানে কর্কটের এক বছরের মুভমেন্টটা অত তাড়াতাড়ি করবে? অত তাড়াতাড়ি, মানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, মানে 5 মাসের মধ্যে পুরো 1 বছরের মুভমেন্টটা কমপ্লিট করে ফেলছে। এটাকে বলে অতিচারী মুভমেন্ট বৃহস্পতির। তো এই সময় কিছু কিছু জিনিস খুব তাড়াতাড়ি হবে। যেরকম বৃহস্পতি 2রা জুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। সেই কর্কট রাশি হচ্ছে মেষ লগ্নে চতুর্থ স্থান। অর্থাৎ যে সমস্ত মেষ লগ্ন মেষ রাশির জাতকেরা নতুন জমি বাড়ি ভূমি বাহন কিনতে চাইছেন, তাদের জন্য এই 5 মাস খুব ভালো সময়, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর। বিদেশে পড়তে যাওয়া বা বিদেশে জমি কেনা, বা ধরুন কারো বাড়ি কলকাতায়, সে চাইছে দার্জিলিংয়ে একটা প্রপার্টি কিনবো, এই ব্যাপারগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। নতুন এডুকেশন শুরু করার জন্য, কর্কটে কিন্তু গুরু উচ্চস্থ হয়, বৃহস্পতি উচ্চস্থ হয়, নতুন এডুকেশন শুরু করার জন্য, নতুন কোনো কোর্সে এনরোল করার জন্য, কোথাও পড়াশোনা শুরু করার জন্য, বা কোনো স্কিল ডেভেলপ করার জন্য এর থেকে বেটার সময় হতে পারে না। অর্থাৎ আমি সবাইকে বলবো যে বৃহস্পতি যেটুকু সময় কর্কট রাশিতে থাকবে, সেই সময় তারা যেন নতুন কোনো কিছু শেখা অবশ্যই শুরু করেন। এবং এটা ম্যাটার করে না যে তারা কোন লগ্ন কোন রাশি কে, এটা ম্যাটার এটা সবার জন্য বলছো? সবার জন্য নির্বিশেষে শুরু করে দিন, সেইটা কিন্তু সফল হবে এবং আপনি খুব ভালোভাবে সেই বিষয়টিকে মাস্টার করতে পারবেন। এবং আমি নিজেও নিজের জন্য প্ল্যান করেছি যে আমি নিজেও অনেক কিছু নতুন জিনিস শেখা সেই সময় শুরু করব। আমি আটকে রেখেছি প্রথম 5 মাস 2026-এর। আমার মেষ লগ্ন নয়, তার সত্ত্বেও আমি চেষ্টা করব। তো মেষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি এই প্রভাবটা দেবে। তাহলে শেষ 2 মাস বৃহস্পতি কি করছে? শেষ 2 মাস বৃহস্পতি কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করছে। সিংহ রাশি হচ্ছে মেষ লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থান। অর্থাৎ প্রমোশনের জায়গাটা ক্লিয়ার করবে, সন্তানের জায়গাটা ভালো, অর্থাৎ আপনি দেখতে পাবেন যে আপনার সন্তান পড়াশোনায় ভালো রেজাল্ট করতে শুরু করে দিয়েছে, বা যে সমস্ত পুরুষদের সন্তান সুখ এতদিন ছিল না, তাদের বাচ্চা জন্ম নিতে পারে সেই সময়। নতুন এডুকেশন শুরু করার জন্য ভালো, পাওয়ার পজিশন অথরিটি প্রমোশন ইত্যাদির জন্য খুব ভালো। নতুন বন্ধুত্ব তৈরি হবে, কেরিয়ারে নতুন দিশা খুলবে। অর্থাৎ মেষ লগ্নের জন্য বৃহস্পতির যে 3টে গোচর, এই 3টে গোচর ফ্যান্টাস্টিক। তার মানে তুমি তো বলছো মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষের জন্য 2026 খুব ভালো যেতে চলেছে। এটা শুধু বৃহস্পতি একটা সাইড। আচ্ছা। হ্যাঁ, আরও তো গ্রহ আছে। আমরা জেনারেলি 4টে মহাগ্রহর কথা বলে থাকি। সেই 4টে মহাগ্রহ হলো রাহু কেতু বৃহস্পতি শনি এবং কিছুটা হলেও মঙ্গল। তো এবার আমাদেরকে দেখতে হবে যে শনির গোচরটা কিভাবে হচ্ছে। মেষ লগ্ন মেষ রাশির জন্য শনি হচ্ছে কর্মপতি এবং লাভের অধিপতি। কত টাকা তারা ইনকাম করছেন, অ্যাওয়ার্ড বা রেকগনিশন পাচ্ছেন কিনা, সেই শনি কিন্তু অনেক দিন থেকেই 2025-এর অনেক দিন থেকেই কিন্তু দ্বাদশে বসে আছে। অর্থাৎ কর্মে ডিলে, কর্ম চলে যাওয়া, সাডেন লে অফ হওয়া এবং সমস্ত কিছু স্লো হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আসছে। তো এই যে কর্ম রিলেটেড যে রিস্ক, কেরিয়ারে বিপদ, হঠাৎ করে কেরিয়ারে বিপদ আসা, ডিমোশন হয়ে যাওয়া, চাকরি চলে যাওয়া, তো এই ব্যাপারগুলো কিন্তু মেষ লগ্নের লোকেরা পুরো 2026 জুড়ে ফিল করবে। কিন্তু এখানে বৃহস্পতি কিছুটা হলেও বাঁচাবে, খানিকটা বাঁচাবে, পুরোপুরি বাঁচাবে না। আমি একটা ব্যাপার বলেছি যে এই বছরটা মেষ লগ্ন মেষ রাশির জন্য এডুকেশনের জন্য ভালো, নতুন স্কিল ডেভেলপ করার জন্য ভালো। কিন্তু আমি কখনই বলিনি যে কেরিয়ার খুব স্টেবল হবে।
কেরিয়ারে যে বিপদ আসছে সেখানে নতুন অপরচুনিটি অবশ্যই আসবে, কিন্তু বিপদটা কিন্তু কনস্ট্যান্ট সবসময় থাকবে শনির নেগেটিভ গোচরের জন্য। এবার আমাদেরকে আরেকটা ব্যাপার বুঝতে হবে যে রাহু কেতুর গোচর, মেষ লগ্ন সাপেক্ষে কেতু পঞ্চম স্থান দিয়ে গোচর করছে। তো ওভারঅল গোটা 2026টাই কিন্তু সন্তানের উপর একটা ডিট্যাচমেন্ট আসবে, বা সন্তানের ওপর ধ্যান দেবেন না মেষ রাশি মেষ লগ্নের লোকেরা। মানে যেরকমই রেজাল্ট করুক ঠিক আছে, ও যা করছে করুক, যাদের সাথে মিশছে মিশুক, আমার দেখার দরকার নেই। তো এই একটা অ্যাটিটিউড কিন্তু মেষ রাশি মেষ লগ্নের লোকের পুরো 2026-এ থাকবে। কিন্তু শেষ 2 মাস যখন বৃহস্পতিও পঞ্চমে আসবে, সেই সময় কিন্তু ফোকাসটা আবার সন্তানের উপর ফিরে আসবে। অর্থাৎ পুরো বছর মেষ রাশি মেষ লগ্নের লোকের সন্তানের ওপর নজর নেই, শেষ 2 মাস আছে, নভেম্বর ডিসেম্বর আছে, কারণ বৃহস্পতি সন্তান স্থান দিয়ে গোচর করবে। আচ্ছা, মেষ রাশি মেষ লগ্নের লোকের ক্ষেত্রে রাহু একাদশ স্থান দিয়ে গোচর করছে। এবং আমি আরেকটা সেম কথা বললাম যে কেরিয়ারটা একটু আনস্টেবল হয়ে গেছে, সেটা তো বললেই। আবার রাহু একাদশ স্থান হচ্ছে বন্ধু স্থান। সেখানে রাহুর মতো একটা পাপী গ্রহ, ছলনাময়ী গ্রহ যখন গোচর করে, তখন সে অনেক প্রলোভন দেখাবে মেষ রাশি মেষ লগ্নের লোককে। তাদের মনে হবে আমার কেরিয়ারটা তো বিপদে আছে, তাহলে হয়তো আমার এই বন্ধু আমাকে সাহায্য করতে পারবে, কিন্তু সেখানেই ট্র্যাপ, সেখানেই ভুল হতে পারে। এবং তার মানে মানুষের উপর চোখ বন্ধ করে ভরসা করা যাবে না। একদম যাবে না, বন্ধুদের থেকে এবং বিশেষ করে ফরেনারদের থেকে, বা যারা শর্টকাট রাস্তা বলবে তাদেরকে একদম ভরসা করা যাবে না। এবার আমি যদি আর একটু ডিটেলে যাই, যে মঙ্গল এবং রাহুর যোগটা কিন্তু তৈরি হচ্ছে 23শে ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল অবধি। অর্থাৎ মেষ রাশি মেষ লগ্নের লোকেরা দেখতে পাবেন যে 23শে ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল অবধি তাদের কিন্তু এরকম হাতছানি বাড়বে। এবং বন্ধু মহলে এরকম অনেকে এরকম কথা বলবে যে আমাকে এখানে 1 লাখ টাকা দাও, আমি 5 লাখ করে দেবো, 25 দিন মে পয়সা ডবল। কিন্তু ওগুলো কিন্তু হবে না, ঠিক আছে, সাবধান থাকতে হবে। এবং এই সময় 23শে ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল অবধি যেহেতু রাহু মঙ্গল যোগ চলবে, বন্ধুদের সাথে ঝামেলা ঝগড়া বা ক্রিমিনাল পথে বা বিপথে টাকা রোজগার করার প্রলোভনটা বাড়বে, সাবধান থাকতে হবে। সম্পর্ক কেমন যাবে? সম্পর্কের দিকটা খারাপ যাবে না, অ্যাভারেজ যাবে। খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না, তবে 50-50, কখনো ভালো কখনো খারাপ। প্রথম 5 মাস কিন্তু প্রেম সম্পর্ক ইত্যাদির জন্য খুব ভালো, তারপরেরটা আবার একটু সাংসারিক দিক থেকে ভালো। প্রেম সম্পর্ক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপ, স্বামী স্ত্রীর মধ্যে মাধুর্য, এগুলোর জন্য প্রথম 5 মাস খুব ভালো। তো এইভাবে দেখতে পাচ্ছি। যদি ফিনান্সিয়াল দিকটা দেখতে চাই, ফিনান্সিয়াল দিক আমি বলবো, যেহেতু শনি দ্বাদশে আছে, তাই জন্য ফাইন্যান্সিয়াল দিকটা খুব একটা ভালো থাকবে না। যা ইনকাম, সেই ইনকামের অধিকাংশই কিন্তু খরচা হয়ে বেরিয়ে যাবে। এবং বিপথে টাকা রোজগার করতে গিয়েও কিন্তু কিছু টাকা লস যেতে পারে। তো সেই দিকটা কিন্তু সাবধান থাকতে হবে, অর্থাৎ টাকা পয়সাকে কিন্তু ধরে রাখতে হবে, আজে বাজে জায়গায় ইনভেস্ট করলে হবে না। আরেকটি কথা, মঙ্গল কিন্তু নিচস্থ থাকবে 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর অবধি। এই সময় যেহেতু মেষ লগ্নের লগ্নপতি এবং মেষ রাশির অধিপতি হচ্ছে গিয়ে মঙ্গল, তো এই সময় এনাদের কিন্তু এনার্জি লেভেল একটু কম থাকতে পারে, শরীর খারাপ হতে পারে। সব কাজই এগোবে কিন্তু শরীর খারাপ হতে পারে, এনার্জি পাবেন না। মেষ রাশির জন্য আমরা দেখতে পাচ্ছি যে রাশি থেকে দ্বাদশে কিন্তু শনির গোচর হচ্ছে, অর্থাৎ এটা 7.5-র ফার্স্ট ফেজ। 7.5-র ফার্স্ট ফেজে কিন্তু আমাদের পারিবারিক সম্পর্ক হানি হয়, কারণ চন্দ্র থেকে দ্বাদশে আমরা নিজের পরিবার দেখি, নিজের বডির অর্গ্যানস দেখি। তো যাদের মেষ রাশি, তাদের ক্ষেত্রে আমি এটা বলবো যে এই সময় কিন্তু প্রচণ্ড অসুবিধা হতে পারে বডির বিভিন্ন অর্গ্যানসে, অর্গ্যান ফেলিয়ার হওয়া বা বিভিন্ন অর্গ্যানে প্রবলেম আসা। যদি কোনো অর্গ্যানে অলরেডি প্রবলেম থেকে থাকে বা আপনি যদি টেক কেয়ার না করে থাকেন, মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকারা, সেখানে প্রবলেম হতে পারে। এবং 7.5-র ফার্স্ট ফেজ বলে নিজের পারিবারিক সম্পর্কে টানাপোড়েন আসতে পারে। এই ব্যাপারটা কিন্তু আমরা 7.5-র ফার্স্ট ফেজে লক্ষ্য করব। তাহলে ওভারঅল যদি আমি তোমার কাছ থেকে জানতে চাই যে 2026 মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষের জন্য কীরকম যাবে, তুমি 2 লাইনে আমাকে একবার বলো। ওভারঅল আমি বলবো জমি বাড়ি ক্রয় করার জন্য খুব ভালো, যাদের সন্তান সুখ এখনও প্রাপ্ত হয়নি তাদের জন্য খুব ভালো। রিলেশনশিপের জন্য আমি বলবো অ্যাভারেজ। কর্মস্থানে কিন্তু আপ অ্যান্ড ডাউন থাকবে, কিন্তু আপনারা বারবার বিভিন্ন রকমের হেল্প পেতে থাকবেন। শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর অবধি। এবং মে মাসে এবং মার্চের 15 থেকে এপ্রিলের 15 এবং তারপরে মে মাসেও অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো রকম ঝামেলায় জড়ানো যাবে না, কোনো রকম তর্ক বিতর্কে যাওয়া যাবে না। লিগ্যাল ট্রাবল থেকে সাবধান থাকতে হবে বছরের প্রথম হাফে।